जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तया स्मृत्वा প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। শ্রী শ্রী সপ্তশতী চণ্ডী শাস্ত্রগত তাত্ত্বিক আলোচনায় আজ আমাদের বিষয়বস্তু অর্গলা স্তোত্রের 22 নম্বর মন্ত্র। 21 নম্বর মন্ত্রের কিছুটা বাকি আছে, আমরা আলোচনার মধ্যেই আসব। 22 নম্বর মন্ত্রটা এরকম: হিমাচল শতানাথ সংস্তুত পরমেশ্বরী রূপং দেহি অয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি। অর্থাৎ শক্তির সহিত যুক্ত হলে শিব শিব হন, শক্তি বর্জিত শিব সব হন। আচার্য শঙ্কর তাঁর প্রসিদ্ধ আনন্দ লহরী স্তোত্রে এই শিব শক্তি রহস্যের কথা উল্লেখ করেছেন। আদ্যাশক্তি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে সৃষ্টি করে তাদের সৃষ্টি আদি কার্যের সাহায্যের জন্য নিজ অংশ হতে ব্রহ্মার জন্য ব্রহ্মাণী শক্তি, বিষ্ণুর জন্য বৈষ্ণবী শক্তি সৃষ্টি করে তাদের দান করেন এবং দেবাদিদেব মহাদেবের জন্য নিজ দেহ হতে পৃথক আরেকটি শক্তি সৃষ্টি করেন। শুধু সৃষ্টিই করেননি, স্বয়ং নিজেই সেই দেবাদিদেব মহাদেবের গৃহিণী হলেন, শিবগেহিনী। মহাদেব এই ব্যাপার দেখে হতবুদ্ধি হলেন এবং মহামায়ার তত্ত্ব বুঝতে না পেরে প্রায় উন্মাদ হয়ে উদাসীন হলেন। শিব যখন মহামায়াকে বললেন, কথং ত্বং জননী ভূত্বা মম বধূরূপেণ সংস্থিতা উক্ত্বা চ্বক্ত্বা ভাবয়িত্বা ভিক্ষুকোহম নগাত্মজে। অর্থাৎ হে আদ্যাশক্তি, ব্রহ্মা ও বিষ্ণু আমাকে এই তিনজনকে প্রসব করে আমাদের জননী হয়ে কেমন করে আবার তুমি আমার বধূরূপে আমার ঘরে বিরাজ করো, এই তত্ত্ব ভাবতে ভাবতে ও এই কথা বলতে বলতে হে শৈলপুত্রী, আমি গৃহহীন উদাসীন ভিক্ষুক হয়েছি। তোমার এই লীলা সকলের বুদ্ধির অগম্য। ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর একসময় আদ্যাশক্তির অচিন্ত শক্তি প্রভাবে যুবতী রূপে পরিণত হয়েছিলেন এবং দেবীর সঙ্গিনীগণের সাথে আনন্দে বহুকাল কাটিয়েছিলেন। সেই সময় ব্রহ্মা ও বিষ্ণু এই মহামায়াকে স্তব করেছিলেন, শিবও স্তব করেছিলেন। ভগবান বিষ্ণুর স্তব শেষ হলে সর্বসংহারক শঙ্কর প্রাণীপত পূর্বক দেবীর সম্মুখীন হয়ে বলতে লাগলেন, হে দেবী, হরি যদি আপনার প্রভাব হতে উৎপন্ন হলেন এবং পরে পদ্ময়োনি ও যদি আপনা হতে জন্মগ্রহণ করলেন, তবে তমগুণান্বিত হয়ে আমিও আপনার শ্রেষ্ঠ পদার্থ কেন না হইব? শিবে সৃষ্টি বিষয়ে আপনার চাতুর্য সর্বত্রই লক্ষিত হচ্ছে। অতএব আমার উৎপত্তি যে আপনা হতেই হয়েছে, তাতে আর আশ্চর্য কি? জননী, আমরা রমণী ভাব প্রাপ্ত হয়েছি। আপনি আমাদিগকে চরণ কমল সেবনে নিয়োজিত করুন। পুরুষত্ব প্রাপ্ত হয়ে আপনার পাদপদ্ম বিরহিত হলে আমরা কোথায় আর সুবিমল সুখ লাভ করতে পারব? করুণাময়ী যদি আপনি আমার প্রতি দয়া করেন, তবে আমাকে সেই অনন্ত বীর্যজনক নির্মল চণ্ডিকা মন্ত্রের উপদেশ করুন। হে দেবী, আমি সেই সর্বক্ষয়ক শ্রেয়স্কর অতি উত্তম নবাক্ষর মন্ত্র জপ করে সুখী হতে পারব, তাতে কোনো সন্দেহ নাই।
দেবাদিদেব মহাদেব এরকম স্তুতি করলে পর দেবী অম্বিকা পরিস্ফুট রূপে নব অক্ষর মন্ত্র উচ্চারণ করলেন। মহাদেব তা প্রাপ্তিমাত্রেই পরম আনন্দিত হলেন এবং দেবীর চরণ যুগলে প্রণিপাতপূর্বক সেই স্থানেই অবস্থিতি করে সর্বৈশ্বর্য কামনা পূরণকারী মোক্ষপ্রদ অথচ অনায়াসে উচ্চারণীয় সেই নবাক্ষর বীজ মন্ত্র জপ করতে লাগলেন। শ্রীমদ্ দেবী ভাগবতের তৃতীয় স্কন্ধে পঞ্চম অধ্যায়ে এরকমটাই ব্যক্ত আছে। এই জগতের যে কোনো ব্যক্তি হোক না কেন শক্তিবিহীন হলে কোনো কার্যেই সামর্থ্য হয় না। অধিকার কি বলবো, যদি স্বয়ং দেবাদিদেব সদাশিব সেই কুণ্ডলিনী শক্তি বর্জিত হন তাহলে তিনি শবত্ব প্রাপ্ত হন, অর্থাৎ একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়েন। শিবপি শবতং ইয়াতি কুণ্ডলিন্যা বিবর্জিত শক্তিহীনস্তু ইয়ঃ কশ্চিৎ অসমর্থ স্মৃত বুধে। শ্রীমদ্ এই ভাগবতে প্রথম স্কন্ধে এই মন্ত্র আছে। আদ্যাশক্তির অচিন্ত শক্তির প্রভাবে যুবতী রূপ ও ভাবপ্রাপ্ত ব্রহ্মা ও বিষ্ণু ও মহেশ্বর যখন দেবী ভুবনেশ্বরী স্তব করেছিলেন তখন সেই করুণাময়ী দেবী প্রসন্না হয়ে ভগবান শঙ্করকে বলেছিলেন, হে হর, এই মহাকাল রূপিণী মহানুরূপা গৌরীকে তুমি গ্রহণ করো। তুমি কৈলাসপুরী রচনা করে তাতে ইহার সহিত যথাসুখে বিহার করতে থাকো। তোমাতে তমগুণ প্রধান রূপে এবং সত্য রজগুণ গৌণ রূপে অবস্থিতি করবে। তুমি অসুরগণের বিনাশ নিমিত্ত রজগুণ ও তমগুণ ধারণপূর্বক সংসারে বিচরণ করতে থাকো। হে শঙ্কর, পরম প্রকৃতি রূপিণী আমি সৃজনাদির সময় সগুণা আর সমাধি সময়ে নির্গুণা হয়ে থাকি। শম্ভ আদি পুরুষ সনাতন পরমাত্মা কার্যও নন, কারণও নন। এই প্রপঞ্চ সমুদয় মায়ারই কার্য। হে দেবগণ, এক্ষণে তোমরা আমার কার্য সাধনের নিমিত্ত বিমানে আরোহণ করে গমন করো। সংকটস্থল উপস্থিত হলে আমাকে স্মরণ করবা মাত্রই আমি তোমাদের দর্শন দিব। দেবগণ, তোমরা সততই আমার এবং সনাতন পরমাত্মার স্মরণ করবে। উভয়ের স্মরণ করলেই কার্যসিদ্ধি বিষয়ে কিছুমাত্র সন্দেহ থাকবে না। যজ্ঞকালীন পিতৃগৃহে বিনা নিমন্ত্রণে যাবার জন্য সতী মহাদেবের নিকট যখন অনুমতি পেলেন না তখন মহামায়া শিবকে দশ মহাবিদ্যার অপূর্ব রূপ দেখিয়েছিলেন। মহাদেব দেবীর সেই দশ মহাবিদ্যার রূপ দেখে হতবুদ্ধি হয়ে পড়লেন এবং দেবী যে ঈশ্বরেরও ঈশ্বরী এটা সম্যক রূপে বুঝতে পেরে কাতরে এবং কৃতাঞ্জলি পুটে দেবীকে স্তব করেছিলেন। দেবী প্রসন্না হয়ে পুনরায় সতীরূপ ধারণ করেন এবং মহাদেব দেবীকে ভয়ে দক্ষযজ্ঞে যেতে অনুমতি দিলেন। মা কালীর মায়ের সেই মূর্তি দেখলেই মায়ের পদতলে শিবের সেই শয়ান মূর্তি দেখা যায়। শিব মায়ের চরণকমল দুখানি বক্ষে ধারণ করে মায়ের মুখের দিকে তাকিয়ে আছেন। শিবের বুকে শ্যামা দেখে ভক্ত চূড়ামণি রামপ্রসাদ গান গেয়েছিলেন, বাজবে গো মহেশ্বরের বুকে নেবে নাচ না খ্যাপা মাগি, মরেন নাই শিব আছেন বেঁচে, যোগে আছেন মহাযোগী, বিষ খেয়ে যার হয়নি মরণ সে মরবে আজ কিসের কারণ, রামপ্রসাদ বলে কপট মরণ অভয় চরণ পাবার লাগি। মহাকাল শিবের
প্রার্থিত দেবদুর্লভ বস্তু মা তোমার সেই রাঙা চরণ দুখানি। তোমার মহিমা আমাদের বুঝবার সাধ্য কোথায় মা? শিব মোহিনী মা, শিব বন্দিতা মা, ভগবান শঙ্করই তোমার মহিমা জেনে তোমার অভয় পদতলে সদাই লুটাইতেছে। মা শিব হৃদয় বিহারিণী শ্যামা, আমি কবে ভগবান আশুতোষের মতো তোমার পাদপদ্ম দুখানি আমার জীবনের সার রত্ন, আমার ইহ পরকালের একমাত্র কাম্য বস্তু, আমার সকল পুরুষার্থের শ্রেষ্ঠ পুরুষার্থ, আমার একমাত্র শান্তির নিলয়, আমার পরম বিশ্রান্তি বলে আমার ধারণা হবে। হে মা ব্রহ্মময়ী, জগৎগুরু, তন্ত্রবক্তা ভগবান মহাদেবের প্রতি তোমার প্রতি এই ভক্তি রেখে যেন আমার জ্ঞানচক্ষু খুলে যায় মা। মহামায়ার আরেকটি নাম শিবদ্যুতি। রক্তবীজ বধের পূর্বেই সেই অপরাজিতা চণ্ডিকা শক্তি ধূম্রবর্ণ জটাশালী ঈশানকে বললেন, হে ভগবান, আপনি শুম্ভ নিশুম্ভের নিকট দূত হয়ে গমন করুন। অতি গর্বিত দানব দুজন শুম্ভ ও নিশুম্ভকে ও অন্যান্য যে সকল দানব যুদ্ধের নিমিত্ত সেখানে উপস্থিত আছে বা থাকে, তাদেরকে বলবেন যে ইন্দ্র ত্রৈলোক্য লাভ করুন, দেবগণ পুনর্বার হবি ভোজন করুন, তোমরা যদি জীবন ধারণে ইচ্ছা করো তবে পাতালে গমন করো, আর যদি বলগর্বে তোমরা যুদ্ধের আকাঙ্ক্ষী হও তবে আগমন করো। আমার এই শিবাগণ তোমাদিগের মাংসে তৃপ্তি লাভ করুক। যেহেতু দেবী স্বয়ং দেবাদিদেব মহাদেবকে সেই দূত কর্মে নিযুক্ত করেছিলেন, সেই জন্য তিনি কৌশিকী দেহ উৎপন্না দেবী শক্তি এই ভূলোকে শিবদ্যুতি এই খ্যাতিপ্রাপ্ত হলেন। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বিশ্বের ঈশ্বর। মহামায়া এই তিনজন বিশ্বেশ্বরেরও বন্দনীয়। এই তিনজন দেবতার বিশ্বেশ্বর হবার সৌভাগ্য কেমন করে হলো না, তার রহস্যের কথা এই যে এরা তিনজন দেবতা তোমার প্রতি মা তোমার প্রতি ভক্তি বৃণম্য, সেজন্য তারা বিশ্বের আশ্রয় হয়েছেন। মন্ত্রে বলছেন, বিশ্বেশ বন্দ্যা ভবতি ভবন্তি বিশ্বাশ্রয়া ইয়ে ত্বয়ি ভক্তি নম্রা। সুতরাং হে পরমেশ্বরী, হিমালয় কন্যা উমার প্রতি অর্থাৎ মহাদেব কর্তৃক তুমি সংস্থিত হয়ে থাকো, রূপ দাও, জয় দাও, যশ দাও এবং সমগ্র জীবকুলের বাধা কাটিয়ে দাও। পূর্ব শ্লোকে মন্ত্রে ছিল, কৃষ্ণেন সংস্তুতে দেবী শশদ্ভক্তা সদাম্বিকে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষজয়ী। এখানে ভগবান বিষ্ণু যখন আদ্যাশক্তিকে স্তব করেছিলেন, মধুকৈটব বধের পর তারা দেবীর প্রদত্ত সেই দিব্য বিমানে চড়ে ঊর্ধ্ব আকাশে গেছিলেন এবং দেবগণ চারদিকে জলরাশিতে ব্যাপ্ত দেখে সৃষ্টিকার্য করতে অসমর্থ জানালে দেবীর কৃপায় তারা সেই বিমানে চড়ে এমন এক স্থানে এসে পড়লেন যে সেখানে জলের মাত্র লেশ নাই। সেই স্থান হচ্ছে দিব্য স্বর্গরাজ্যের মতো। ইন্দ্রাদি দেবগণ ও মেনকাদি অপ্সরাগণ তাতে সুশোভিত।
সেই বিমান ক্রমশ বায়ুবেগে ব্রহ্মলোকে উপনীত হল। ব্রহ্মাদি দেবগণ বিস্মিত হয়ে দেখলেন যে সেখানেও আর একজন চতুর্মুখ ব্রহ্মা বিরাজ করছেন, এবং সেখানেও সেই দ্বিতীয় যে ব্রহ্মটা কে এটা তারা স্থির করতে পারলেন না, তারা হতব্রহ্ম হয়ে গেলেন। এমন সময় আদ্যাশক্তির অচিন্ত শক্তি প্রভাবে সেই দিব্য বিমান মুহূর্তের মধ্যে আবার কৈলাস শিখরে এসে উপস্থিত হলো। সেখানে এসেও ব্রহ্মাদি দেবগণ দেখলেন যে 10টা বিশাল বাহুযুক্ত ত্রিনেত্র শার্দুল চর্মধারী পঞ্চবদন যেন আরেকজন দ্বিতীয় কোনো চন্দ্রশেখর ভগবান শম্ভু কার্তিক গণেশকে নিয়ে আসছেন। মাতৃগণ পরিবৃত অপর একটি শঙ্কর মূর্তি দর্শন করে ব্রহ্মাদি 3জন এই দেবতা হতবুদ্ধি হলেন। তারা ভেবে কুল পেলেন না যে এই বৈকুণ্ঠ ধাম, ব্রহ্মলোক এবং শিবলোকে আরেকজন দ্বিতীয় যে ব্রহ্মা বিষ্ণু শিব এরা কারা, এবং এই যে সমগ্র ব্রহ্মাণ্ড এর বাইরেও আরও এরকম কোটি কোটি ব্রহ্মাণ্ড দেখে তারা হতবুদ্ধি হয়ে গেলেন। অনন্তর সেই বিমান সনমধ্যে সেখান থেকে মণিময় দ্বীপে গিয়ে উপস্থিত হলো। সেখানে গিয়েও সেই অতি অদৃষ্টপূর্ব রমণীয় দেবীগণে পরিবৃতা ষটকোণাকার মন্ত্ররাজ পরিস্থিতা ভগবতী ভুবনেশ্বরী মূর্তি দেখলেন। সেই মূর্তি অনন্ত চক্ষু, অনন্ত করচরণ, অনন্ত বদনমণ্ডল, অদ্ভুত বিরাট এই রূপ। এই দেবীর তত্ত্ব চিন্তা করতে করতে ভগবান বিষ্ণু তার নিজ বিজ্ঞান জ্যোতি প্রভাবে মনে মনে নিশ্চয় করলেন যে বেদাদি শাস্ত্রে যিনি জন্ম মৃত্যু বিবর্জিতা পূর্ণা প্রকৃতি বলে পরিকীর্তিতা, ইনি সেই মহাবিদ্যা রূপা মহামায়া। এই দেবী ভগবতী আমাদিগের 3জনের উৎপত্তির হেতুভূতা। ইনি মায়া রূপে অনিত্য বটেন, কিন্তু চিদানন্দ ব্রহ্মরূপে নিত্য। একেই আবার বেদে পরাত্মা বা পরব্রহ্মের ইচ্ছা শক্তি বলে নির্দেশ করছেন। এই দেবী বিশালাক্ষ্মী বিশ্বেশ্বরী, জগতের আদি ভূতা। ইনি সর্বভূতের নিয়ন্ত্রী। মহাত্মা ঋষিরা একেই সর্বজীবের কল্যাণরূপিণী বেদগর্ভা বলে কীর্তন করে থাকেন। অল্প ভাগ্য ব্যক্তিগণই এর আরাধনায় সমর্থ হতে পারেন। পূর্বে যে আমরা ঘোরতর কঠোর তপক্লেশ সহ্য করেছিলাম, এটা নিশ্চয়ই তারই ফল জানবে। অন্যথা দেবী জগৎ জননী আমাদের এ স্থলে এরকমভাবে এনে সমাদরপূর্বক নিজের স্বরূপ দর্শন কেন করাচ্ছেন? ইনি নিশ্চয়ই সেই মহাদেবী জগৎ অম্বিকা, যাকে আমি প্রলয়প্লাবিত মহার্ণব মধ্যে আমাকেই একটি ক্ষুদ্র বালক মূর্তি করে পরম আহ্লাদ সহকারে দোলাতে দেখেছিলাম। পূর্বে যখন আমি বটপত্রে শয়ন করে সাধারণ বালকের ন্যায় নিজ দক্ষিণ পদাঙ্গুষ্ঠ করে ধারণপূর্বক মুখপদ্মে নিবেশিত করে উহা সংলেহন করতে করতে খেলা করছিলাম, সেই সময় ইনি জননীর ন্যায় সেইরূপ বটপত্রপুটে ক্রীড়ানিরত আমার কোমল অঙ্গ সকলকে নানাবিধ স্বরে গান করতে করতে আমাকে দোলাচ্ছিলেন। এক্ষণে আমি ইহাকে দর্শন মাত্রই জানতে পেরেছি যে ইনি নিশ্চয়ই সেই মহাদেবী বিশ্বকর্ত্রী জগদম্বিকা। হে ব্রাহ্মণ, হে শঙ্কর, চলুন আমরা সকলেই বারংবার প্রণাম করতে করতে উহার নিকটে যাই। তাহলে এই দেবী মহামায়া প্রসন্না হয়ে নিশ্চয়ই আমাদের বর প্রদান করবেন, এতে কোনো সন্দেহ নাই। মায়ের নিকট যেতে সন্তানের কি কখনো ভয় হয়? অতএব চলুন আমরা নির্ভয়ে গিয়ে জগৎজননীর পদপ্রান্তে দাঁড়িয়ে স্তব করি। ভগবান হরি এরকম স্তব করতে লাগলেন। তারপর 3জন দেবতা অবিলম্বে সেই দিব্য বিমান হতে নেমে অত্যন্ত শঙ্কিত চিত্তে দ্বারদেশের নিকট গিয়ে উপস্থিত হলেন। সেখানে দেবী ভগবতী ব্রহ্মাদি
তিনজন দেবতাকে দ্বার দেশে দণ্ডায়মান দেখে ঈষৎ হাস্য করে ক্ষণমাত্রে তাদের তিনজনকেই স্ত্রীমূর্তি করে ফেললেন। এইরূপে তখন তারা তিনজনেই মনোরম অলঙ্কারে বিভূষিতা সুরূপা যুবতী হয়ে একেবারে বিস্ময় সাগরে নিমগ্ন হলেন। পরন্তু সেই অবস্থাতেই দেবীর নিকট গমন করলেন এবং তারা সেই মহাদেবীর মণিময় পাদপীঠটিকে দেখতে লাগলেন এবং আরও আশ্চর্য হয়ে মহাদেবী ভগবতীর চরণ কমলের দিকে চেয়ে দেখলেন যে সেখানে যে নখদর্পণ মধ্যে যে স্থাবর জঙ্গম আদি অখিল ব্রহ্মাণ্ড দদীপ্যমান বিরাজ করছে। বন, ভূমি, পর্বত, নদ, নদী, সাগর প্রভৃতি স্থাবর বস্তু সকল, এমনকি সূর্য, চন্দ্র, বায়ু, বরুণ, অগ্নি, যম, কুবের, প্রজাপতি, স্রষ্টা, মহেন্দ্র, এমনকি ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র পর্যন্ত সেই দেবীর নখদর্পণে বিরাজ করছেন। শুধু তাই নয়, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস, অপ্সরাবৃন্দ, বৈশ্যবসু, চিত্রকেতু, চিত্রাঙ্গদ, শ্বেত, নারদ, তুম্বুক, হাহু এরা সবাই, এমনকি সবৈদ্য, অশ্বিনী কুমার, অষ্টবসু, সাধ্যগণ, সিদ্ধগণ, পিতৃগণ, অনন্তাদি নাগগণ, কিন্নর, উড়ক, রাক্ষস সবাই যথা নিয়মে সেই দেবীর পদনখে বিরাজ করছেন। ঊর্ধ্বভাগে বৈকুণ্ঠ, ব্রহ্মলোক এবং পরম পূজনীয় কৈলাস পর্বত নিত্যরূপে বিরাজ করছে। একমাত্র এটাই ফলস্বরূপ যে সেই চরণ কমলস্থ নখদর্পণ মধ্যেই অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তুই তাদের দেবীর কৃপায় দৃষ্ট হল, দর্শন হল। এইরূপে সেই সুধাময় শিবদ্বীপে মহাদেবী নানাবিধ লীলা বিহার দেখতে দেখতে ব্রহ্মাদি দেবতাগণের পূর্ণ শতবৎসকাল অতীত হল। একদিন ভগবান বিষ্ণু সেইরূপ যুবতীভাবে থেকেই সদানন্দময়ী মহাদেবী ভগবতী ভুবনেশ্বরীর স্তব করতে পবিত্র হলেন। মধুকৈটবের বধের পর ভগবান বিষ্ণু আকাশবাণী রূপে যে আদ্যাশক্তির নিকট মহামন্ত্র পেয়েছিলেন তা জপ করছিলেন। সেই মহামন্ত্রটি এই যে, হে বটপত্র সাই শিশুরূপিণ বিষ্ণু, কল্পারম্ভে যা অনন্ত ব্রহ্মাণ্ড রূপে প্রকাশ পায় এবং প্রলয়ের সময়ে যে সমস্ত অতীব সূক্ষ্ম বীজ রূপে প্রকৃতি গর্ভে নিহিত থাকে, সে সমস্ত একমাত্র আমিই জানবে। আমা ব্যতীত চিরন্তন নিত্য দ্বিতীয় কোনো বস্তু নাই। ফলত সজাতীয়, বিজাতীয় এবং স্বগত ভেদশূন্য একমাত্র অদ্বৈত বস্তু আমিই জানবে। শ্রুত বা দৃষ্ট কি অদৃষ্ট বস্তু জাত আমা হতে অতিরিক্ত কিছুই নাই। এই মন্ত্রের উচ্চারণে বিষ্ণুর জিজ্ঞাস্য নিখিল অর্থই দেবী বিষ্ণুর বোধ করিয়ে দিলেন। ব্রহ্মা বিষ্ণুকে জপ করতে দেখে জিজ্ঞাসা করলেন, হে পুণ্ডরীকাক্ষ, আপনি সমস্ত দেবগণের এবং সমস্ত জগতের ঈশ্বর হয়ে কি জপ করছেন? এই বিশ্ব মধ্যে আপনা অপেক্ষা কোনো শ্রেষ্ঠ বা পূজ্যতম বস্তু আছে কি? বিশেষত আপনি যখন জপ বিষয়ে স্মরণ করে একেবারে প্রেমে উৎফুল্ল হচ্ছেন, তখন অবশ্যই এতে কোনো গূঢ় কারণ আছে। ব্রহ্মার এই কথা শুনে ভগবান হরি বললেন, প্রজাপতে, তুমি নিজেও বিজ্ঞান সম্পন্ন, তবে জিজ্ঞাসা কেন করছো? একবার স্থির চিত্তে স্বয়ং মনে বিচার করে দেখো না কেন? তোমাতে এবং আমাতে যে কার্যকারণ লক্ষণা শক্তি বর্তমান রয়েছেন, তিনি কে? ফল কথা এই যে আমি যার জপ বা স্মরণ করে আনন্দে বিভোর হচ্ছি, তিনি সেই সর্বমঙ্গল স্বরূপিণী ব্রহ্মময়ী দেবী ভগবতী জানবে। সেই নিত্যস্বরূপা পরাশক্তি ব্রহ্মবিদ্যা রূপে বিশুদ্ধ চিত্তে সাধকদিগের মুক্তির হেতুভূত হলেন।
আবার মূঢ় মানবগণের সংসার পাশ বন্ধনের কারণও তিনি। চিৎস্বরূপ ব্রহ্ম এবং তার আধারভূত চিৎ শক্তি দুই পদার্থ নয়, একই বস্তু, অভিন্ন। সেই মহাদেবী ভগবতী আকাশবাণী দ্বারা আমায় যা উপদেশ করেছেন তাই ভাগবত শাস্ত্রের বীজ স্বরূপ জানবে। কিন্তু দ্বাপর যুগের প্রথমে নিশ্চয়ই সেই গ্রন্থের বিস্তার হবে। আরেকবার ভগবান বিষ্ণু আদ্যাশক্তি মহামায়া স্তব করেছিলেন। মধুকৈটব ভগবান বাসুদেব তাতে ক্লান্ত হয়ে পড়লেন। পরন্তু মধুকৈটব যুদ্ধে ক্লান্ত হচ্ছে না দেখে তিনি গভীর ধ্যানস্থ হয়ে জানতে পারলেন যে দেবী ভাগবতী মধুকৈটব দিগের কামনা অনুসারে মৃত্যু হবে এইরূপ বর প্রদান করেছেন। সেই জন্য তারা সমরে অর্থাৎ যুদ্ধে ক্লান্ত হচ্ছেন না। তখন ভগবান বিষ্ণু আক্ষেপ করে বলতে লাগলেন, হায়, আমি এতকাল বৃথাই যুদ্ধ করলাম। বড় মদে উন্মত্ত এই দানব দুজন কি জন্য আপনা হতে মৃত্যুবরণ করবে? অতএব এক্ষণে আমি সেই শুভ কামনা প্রদায়িনী আদ্যাশক্তি ব্রহ্মবিদ্যারই শরণাগতি হই। বুঝলাম যে তিনি সর্বতভাবে প্রসন্না না হলে কারও কোনো মনোরথ সিদ্ধ হতে পারে না। ভগবান বিষ্ণু এইরকম চিন্তা করতে করতে দেখলেন সেই যোগ নিদ্রাধিষ্ঠাত্রী দেবতা মঙ্গলময়ী দেবী মনোহর মূর্তি ধারণ করে বিষ্ণুর সম্মুখে গগনমণ্ডলে বিরাজমান হচ্ছেন। তখন ভগবান বিষ্ণু সেই দুর্দান্ত দানবদ্বয়ের বিনাশের জন্য কৃতাঞ্জলি পুটে অভীষ্ট বরদাত্রী ভুবনেশ্বরী স্তব করতে আরম্ভ করলেন, যা শ্রীমদ্ দেবী ভাগবতের প্রথম স্কন্ধে 9 অধ্যায়ে আছে। এখন এরপর আমাদের 3 নম্বর মন্ত্র, 23 নম্বর অর্গলসতে 23 নম্বর মন্ত্রে আসছি। মন্ত্রটি এরূপ: ইন্দ্রাণী প্রতিসদ্ভাব পূজিতে পরমেশ্বরী রূপং দেহি যয়ং দেহি যশো দেহি দুষো জহি। অপদেবতারা মহামায়াকে বিশ্ব বিপদকালে পূজা করেন, তাও স্বার্থবশত অভীষ্ট লাভের জন্য। কিন্তু ইন্দ্র দেবীকে প্রতিদিন ভক্তিভরে পূজা করে থাকেন। দেবী পূজা ইন্দ্রের একটি নিত্য কর্ম। ইন্দ্রের ইষ্ট দেবী তিনি। ইষ্ট পূজা যেরকম ভক্তিভরে হওয়া উচিত, ইন্দ্র সেই রকম ভক্তিভরে মহামায়া নিত্য পূজা করেন। স্তুতাসুরে পূর্বমভীষ্ট সংশ্রয়াত তথা সুরেন্দ্রেণ দীনেষু সেবিতা। ইন্দ্রের ইষ্ট দেবতা এই মহামায়া ইন্দ্রকে সর্বদা রক্ষা করেন। একসময় ইন্দ্র অসুর যুদ্ধে জয়ী হয়ে অহংকারী হয়ে পড়েছিলেন এবং ব্রহ্ম ইন্দ্রকে শিক্ষা দেবার জন্য যক্ষরূপ ধারণ করে অন্তরিক্ষে আবির্ভূত হয়েছিলেন। ইন্দ্র এই অপূর্ব যক্ষরূপধারী পুরুষের পরিচয় পাওয়ার জন্য অগ্নি ও বায়ুদেবকে তার নিকট পাঠালেন। অগ্নি বায়ু নিজ নিজ শক্তি পরীক্ষায় অকৃতকার্য হলে লজ্জায় ফিরে আসেন। ইন্দ্র তখন স্বয়ং সেই পুরুষের পরিচয় নেওয়ার জন্য সেখানে আসেন, কিন্তু আসলে পরে তিনি সেই পুরুষকে দেখতে পান না। তো সেই সময় সেই পুরুষ অন্তর্হিত হন। ইন্দ্র তখন দুঃখে ও লজ্জায় ম্রিয়মান হন এবং ইষ্টদেবীকে স্মরণ করেন। মহামায়া তখনই হৈমবতী মূর্তিতে আবির্ভূত হয়ে ভক্ত ইন্দ্রকে সকল ব্রহ্মতত্ত্ব বুঝিয়ে দিলেন। ইন্দ্র মহামায়ার কৃপায় সেই ছদ্মবেশী যক্ষকে ব্রহ্ম বলে বুঝতে পারলেন এবং ব্রহ্মদর্শন ব্রহ্মশক্তির কৃপা সাপেক্ষ এই দিব্য উপাখ্যানটি আমরা কেনোপনিষদে পেয়ে থাকি। এবং ইন্দ্রের সেই
নাশ হল। ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর সর্বশ্রেষ্ঠ দেবতাগণ, নির্গুণ ব্রহ্মেশ সগুণ অবতার মূর্তি, সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা, যখন মহামায়ার বন্দনা করে ধন্য হন, তখন ইন্দ্র দেবতা যে দেবীর পদে ভক্তিতে সর্বদা নত, তাতে আর কি আশ্চর্য আছে। দেবীর দয়ায় ইন্দ্রের ইন্দ্রত্ব বজায় থাকে, সেই জন্য অসুরদের উপদ্রবে ইন্দ্রের ইন্দ্রত্ব চাইলে মহামায়া অবতরণ করেন এবং ইন্দ্রের শত্রুদের বধ করেন। দেবী নিজেই তার শ্রীমুখে বলেছেন, ইত্থুং যদা যদা বাধা তনবথ্যা ভবিষ্যতি তদা তদাবতীর্যাম করিষ্যাম অরিসংশয়ম। দেবী প্রতিশ্রুতি জেনে প্রণত দেবগণকে বলছেন, এই প্রকার যখন যখন দানব সমুত্থিত বাধা উপস্থিত হবে, তখনই তখনই আমি অবতীর্ণ হয়ে তোমাদের সকল শত্রু সমূলে নির্মূল করব। আজ এ পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।